মানুষ সবসময় রসনা বিলাসী, আর এই বিলাসিতাকে আরও বিলাসী করতে মানুষ চালিয়ে যাচ্ছে নিরন্তর প্রচেষ্টা। তৈরি করছে নতুন নতুন রেসিপি। জাপানের টোকিও রেস্তোরাঁ ব্যবসায়ী তোশিও তানাবে ছিল ফরাসি শৈলীর সি ফুডের বড় বিক্রেতা, কিন্তু অনেক বছর ধরেই এই বাবুর্চির মাটির প্রতি ছিল গোপন আবেগ। আর এই আবেগ থেকেই তিনি তৈরি করেন মাটির স্যুপ বা শরবত। বার্তা সংস্থা রয়টারের প্রতিবেদনে বলা হয়, মাত্র ২০ বছর বয়সে তোশিও তানাবে তার রেস্তোরাঁয় ব্যবসা শুরু করেন। কয়েক সপ্তাহ ধরেই রেস্তোরাঁয় আসা রসনা বিলাসীদের মাটির তৈরি খাবারে আপ্যায়িত করছেন তিনি। এই খাবারে আগ্রহী ক্রেতারা মাটির স্যুপ দিয়ে খাবার শুরু করেন আর শেষ করেন মাটির শরবত দিয়ে। তোশিও তানাবে বলেন, সমুদ্র, বাতাস ও মাটি তৈরি করতে পারে না মানুষ। এগুলি প্রকৃতির অংশ। এগুলো নিজের ক্ষমতা বলেই প্রকৃতিতে টিকে থাকে। আমি খাবারের মধ্য দিয়ে এই জিনিসটির প্রতিফলন ঘটাতে চাইছি। এই কারণে আমি মাটি খুঁজতে বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি। বেশ গভীর করে ঘুরে একদম নিচ থেকে মাটি নিয়ে আসি। শুরুতে একদম পরিষ্কার ও রাসায়নিক পদার্থবিহীন মাটি খুঁজে পাওয়াটা খুব কষ্টসাধ্য ছিল। বর্তমানে টোকিও ভিত্তিক একটি প্রতিষ্ঠান তানাবেকে প্রতিদিন ১ কেজি পরিশোধিত মাটি সরবরাহ করে। এই ১ কেজি মাটি অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছুর অস্তিত্ব নেই। এই মাটিতে বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে ঘ্রাণ সংযোজন করে তার রান্না করা হয়। এই রেস্তোরাঁর ক্রেতা হিরোমি ফুজি বলেন, এটাই আমার জীবনের প্রথম মাটির স্যুপ খাওয়া। এটা একটু বালি বালি লাগলেও খারাপ লাগেনি, সবজির স্যুপের মতো, তবে পছন্দ হয়েছে।